Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা আসামের একটি স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাডমিশন নোটিশ পিএইচডি প্রোগ্রাম, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30 এপ্রিল 2025-এ। Applications are invited for admission into PhD program in Rabindranath Tagore University for 2025-26 academic session। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং নিচে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা বলা হয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি। ফার্স্ট আসামিজ থেকে টোটাল এখানে 3 সিট আছে। বেঙ্গলি 6, হিন্দি 2, ইংলিশ 6, হিস্ট্রি 2, পলিটিক্যাল সায়েন্স 3, এডুকেশন 2, ইকোনমিক্স 3, বোটানি 10, কেমিস্ট্রি 10, ম্যাথমেটিক্স 3, ফিজিক্স 12, জুলজি 7 এবং কমার্স থেকে 6 সিট আছে। টোটাল এখানে কিন্তু 14 ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ইনস্ট্রাকশনস। ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে দেখেই বুঝতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, নেক্সট আপনারা ওপেনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি প্রোগ্রাম এই অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন নিউ এনরোলমেন্ট কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন নিউ এনরোলমেন্ট দেওয়া আছে। এই নিউ এনরোলমেন্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই লিঙ্কে ক্লিক করে এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট এখানে রেজিস্ট্রেশন ফি হিসেবে 3000 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন, নেটে জিআরএফ পেয়েছেন বা আদার ন্যাশনাল এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন, তাদের কিন্তু এখানে যে স্কোর কার্ডটা আপলোড করতে হচ্ছে এবং তারা এখানে এন্ট্রান্স এক্সাম থেকে এক্সাম ডেট এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশান হচ্ছে। নেক্সট দেখুন, আপনারা যে এখানে অ্যাপ্লিকেশান করবেন খুব কেয়ারফুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন, কারণ একবার কিন্তু সাবমিট হয়ে গেলে আর মডিফাই করা যাবে না। তাই আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ করার পরে একটা পিডিএফ কিন্তু জেনারেট হয়ে যাবে, অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ। ওই পিডিএফটা কিন্তু আপনারা রেখে দেবেন, পরে কিন্তু কাজে লাগতে পারে। তাই আপনারা কিন্তু পিডিএফ কপিটা রেখে দেবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা পিজি ফাইনাল সেমিস্টারে আছেন তারাও কিন্তু এখানে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। শুধুমাত্র 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনাদেরকে কিন্তু যে সার্টিফিকেট দেখাতে হবে, মাস্টার ডিগ্রির মার্কশিট বা সার্টিফিকেট। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস। এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইনের ফর্ম ফিল আপ 1 মে 2025 থেকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 15 মে 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, তার জন্য যে ডেট বা কোশ্চেন প্যাটার্ন বা আদার ডিটেলস কিন্তু এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন। এবং এটি ছিল এই রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই ইউনিভার্সিটি কিন্তু আসামের একটি পাবলিক স্টেট ইউনিভার্সিটি। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে
rtuassam.ac.in। এই লিঙ্কটি হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশান দেওয়া আছে এবং এখানে কিন্তু অল নোটিফিকেশান দেওয়া আছে। আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডমিশান নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম 2025-26 ক্লিক হিয়ার। আপনারা এখানে এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করার আগে নোটিফিকেশান ভালো করে একটু দেখে নেবেন, কারণ একবার কিন্তু সাবমিট করলে আর কিন্তু মডিফাই করা যাবে না। তাই আপনারা কিন্তু নোটিফিকেশান ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।